বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে আমাদের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা সহ আমাদের উপদেষ্টা দারুল ইসলাম চৌধুরী দারা সাহেব এবং খুরশেদ আলম বাবলু ভাই এবং আমাদের উপদেষ্টা পাবেল ভাই সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা যে আজকের এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য। এ পর্যায়ে সবার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ নিজাম আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله। ধন্যবাদ সমাজ কল্যাণ সম্পাদক সাহেবকে। আজকে আমরা মিটিংয়ে উপস্থিত হয়েছি। আমাদের আলোচ্য বিষয়, গত মিটিংয়ে আলোচ্য বিষয় ছিল যে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার একটি সেবা তহবিল নামে ফান্ড করার জন্য। এটা সেবা তহবিল, এটা এই পঞ্চদশের এই সেবা তহবিলটা ওরকম হইতো আসলো যে আমরা এখন বর্তমানে মনে করো একটা প্রোগ্রাম করতে হইলে যেভাবে আমরা এই আপনারা কাছ থেকে সহযোগিতা পাই, এই সহযোগিতা পাইয়া আমরা এটারে একখানো করিয়া অ্যাড করিয়া তার বাদে আমরা একটা প্রোগ্রাম করি। আমরা চিন্তা করছি যে এটা তো আছেই, অবশ্যই এটা তো এইভাবেই তোলা লাগবে। আমরা আর একটা চিন্তা এলো যে আমরা তো পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে যে আমরা অতীত নাও থাকতে পারি এক সময়, কিন্তু আমরা বাদে যারা আইব এরা যাতে সুন্দরভাবে সংগঠনটা চালাইতে পারে, এই চিন্তা করিয়া আমরা পঞ্চদশ সেবা তহবিল নামে একটা তহবিল করতে আগ্রহী হয়েছি। এটার মূল কারণ হয়েছে যে আমরা যদি একটা ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করার মাঝে মনে হোক আমরা 3 সদস্য বা 5 সদস্যের একটা কমিটি থাকবে। এই কমিটি এই সেবা তহবিলটা মানে ব্যবহার করব। যেমন মনে করো আপনার মাঝেও কেউ একজনে দান করতে চাইলো, অনেকে আছে যে একটা ট্রাস্ট আছে বা একটা সংগঠন আছে, এই সংগঠনের ক্ষেত্রে তারা একটা ব্যাংক অ্যাকাউন্ট নাই, অনেকে আছে চেক দিব বা বিদেশ থেকে অনেক সময় রেমিটেন্স পাঠাইব বা একটা কোম্পানির কাছে আবদার করলাম, তখন তারা আমরা আপনার অনেকে তো কোম্পানি ক্যাশ দেয় না, তারা চেকের মাধ্যমে পেমেন্ট করে। তো এখন যেহেতু আমরা এটা একটা সেবা তহবিল বানাইছি, আমরা মানুষের কল্যাণে আজকে দীর্ঘ 20 বছর রানিং করি, এখন 21 বছরে আমরা পদার্পণ করলাম। তো আমরাও চিন্তা করছি যে আমরা এই ফান্ডটা যদি এইভাবে অ্যারেঞ্জ করতে পারি, তো প্রত্যেকটা মানুষের যদি আমরা এক ধরনের একটা লাখান আমরা যারা লিফলেট বানাই ও ধরনের একটা দিয়া সুন্দর করে একটা লিফলেটের লাখান বানাইয়া মানুষের কাছে পৌঁছাইব। তখন সন্তানরা যদি কেউ চেক দিতে চাই বা বিদেশ থেকে রেমিটেন্স বা বিভিন্ন কোম্পানি যদি চেক দিতে চাই, তখন আমরা ও অ্যাকাউন্ট ও পঞ্চদশের সেবা তহবিল নামে দিলেই আমরা ব্যাংকের মাধ্যমে এটা করলাম। তখন আমরা যখন এই টাকাটা ইউজ করবো, চেকের মাধ্যমে ইউজ করলাম, যে সময় যে দরকার পড়লো, যেখানে যে ফান্ডর কাজ পড়লো, তখন চেকের মাধ্যমে খাটিয়া তুললাম। তখন বছর শেষে আমরা ইটার তনে যা টাকা আইলো আমরা হিসাবও সহজে পাই নিলাম যে আমরা ও ফান্ডটা ওভাবে খরচ করছি, ওভাবে আইছে, ওভাবে যদি আমরা ফাইল নিলাম অটোমেটিকলি। যে যারাও দেয় অনেকে আছে আনা হইয়াও তো দিতে পারে দান, যেহেতু দান করবো, যে অনেকে আনা জানাইও দান দিল, ঠিক আছে আপনারা অ্যাকাউন্টের নামে, কে দিছে কে জানে। এখন অ্যাকাউন্টটা আমরা এইভাবে একটা পরিকল্পনা নিছি। এখন এই পরিকল্পনাটা বাস্তবায়নের লাগি এটার মাঝে কিছু আছে, গঠন লেখা আছে। আমি যদি পড়িয়া শুনাই অসুবিধা নাই তো নাকি? জি না, আমি একটু পড়িয়া শুনাই যে সেবা তহবিলটা যেটা করতে চাইলাম, এটা হয়েছে গিয়া পঞ্চদশ সেবা তহবিল পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সেবা প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে একটি ট্রাস্ট তহবিল পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পঞ্চদশ সেবা তহবিল নামে পরিচালিত হবে। উদ্দেশ্য
পঞ্চদশ সেবা তহবিলের উদ্দেশ্য হবে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সেবা প্রকল্প বাস্তবায়ন করা। মানে আমরা বিভিন্ন সময় একটা গরিবরে 10 টাকাও দিতাম বলা, বা একটা রুগীরে দিতাম, বা একটা বড় প্রোগ্রাম করতাম, বা কিছু মানুষের খতনা প্রোগ্রাম করাইতাম। এই ধরনের যে ট্রাস্ট যে মানুষগুলিরে দিমু আমরা, এটা আমরা ও ট্রাস্টের মাধ্যমেই, মানে এটাই এখন, তখন আর আমরা আলাদা আর ফান্ড বানানি লাগলো না। তার বাদে ব্যবস্থাপনা ও প্রশাসন ও প্রতিনিধিত্ব। পঞ্চদশ সেবা তহবিলের 5 সদস্যের একটি পরিচালনা কর্তৃক পরিষদ কর্তৃক পরিচালিত নিয়মতান্ত্রিক হবে। যেমন পরিচালনা পরিষদের শুধু পঞ্চদশ সেবা তহবিলের পরিচালনা পরিষদ হিসেবে গঠিত হবে। মানে এটা হচ্ছে গিয়া ওই পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার যারা আসুন, উপদেষ্টার তনে, প্রেসিডিয়াম সদস্যর তনে, কার্যকরী পরিষদ তনে, এনতান্ডারে নিয়া অন্তনে 5 সদস্যের কমিটি করা হইব। তার বাদে 1 নম্বর হইল গিয়া পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক উপদেষ্টা পরিষদ হতে একজন প্রতিনিধি মনোনীত হবেন এবং তিনি এই পরিচালনা পরিষদের সভাপতি নিযুক্ত হবেন। একজন উপদেষ্টা আমরা বানাইতেছি রামিকান্তনে, তাইন সভাপতি থাকবা এই কমিটির, শুধু তহবিল মানে সেবা তহবিলের কমিটির লাগে। তার বাদে দ্বিতীয় হইছে গিয়া পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক প্রেসিডিয়াম সদস্য হতে একজন প্রতিনিধিত্ব থাকবা। তার বাদে হইলে কার্যকরী পরিষদের থেকে সভাপতি, মানে আমরা কমিটির যেও দেই দিমু আর কি, কিন্তু সভাপতি থাকবা, সেক্রেটারি আইজন, সাংগঠনিক আইজন, এই নামগুলি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে এটা চাইলে আমরা এটারে কারসাজিও করতাম পারবো, চেঞ্জ করতাম পারবো। তার বাদে কার্যবর্ষ ও সদস্য নিয়োগ। পঞ্চদশ সেবা তহবিলের সভাপতি 2 বছরের জন্য উল্লেখিত পদে বহাল থাকবেন, মানে 2 বছরের লাগে কমিটি থাকবে। যদি না তিনি পদত্যাগ করেন বা পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার কার্যকারী পরিষদ কর্তৃক বিশেষ প্রস্তাবের মাধ্যমে অপসারিত না হয়। একজন সভাপতি আমরা বানাইলাম, এখন যদি তাই অপারগ হইম যে আমি তো এটা চালাইতে পারলাম না, আমার কোনো অসুবিধা হয়, তাই স্বইচ্ছাও এগুলো থেকে বাড়াইতে পারবা। এর মাঝে যদি দেখি যে তানোর ভিতরে কোনো ধরনের সমস্যা আছে, তো এইটা আমরা মিটিংয়ের মাধ্যমে, প্রস্তাবের মাধ্যমে আমরা আনিয়া এটারে ওই 5 সদস্যর ভিতরে তো নেই, মানে 1/3 জেলা 3 জন বা 4 জনে আমরা এগুলো আনিয়া তাদের সভাপতি পদ হরাইতাম পাবো। তার বাদে হইল গিয়া পরিচালনা পরিষদের সভা। প্রয়োজন অনুসারে পরিচালনা পরিষদ সভা অনুষ্ঠিত হবে, কমপক্ষে 3 জনের উপস্থিতিতে ইয়া কোরাম কার্যবিধি বহিত হবে। মানে 5 জন থাকবো, এর ভিতরে 3 জন হইলে কোরাম ফিল আপ, ওই 3 জনই ডিসিশন নিতে পারবো। তার বাদে হইল গিয়া আপনার হইল গিয়া তহবিল রক্ষণাবেক্ষণ। সময়ে সময়ে গঠিত পরিচালনা পরিষদ কর্তৃক সিদ্ধান্ত মোতাবেক পঞ্চদশ সেবা তহবিল এর তহবিল তফসিল ব্যাংক বা অন্য আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিট বা আমানত রাখতে হবে। মানে আমরা যে টাকাটা জোগাইমু বা যেখান থেকে যারা দিবা, এই টাকাগুলি আমরা হাতে রাখতাম না, আমরা এটা অ্যাকাউন্টের মাধ্যমে থাকবো, এটা অ্যাকাউন্টনে আনা হইব। ব্যাংক হিসাব পরিচালনা। ব্যাংক পরিচালনা পরিষদ সকল তহবিলের জন্য ব্যাংক হিসাব পরিচালনা করবে। সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। পরিষদ সকল সদস্যের প্রতিনিধি হিসাবে 3 জন সদস্যের স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হবে এবং পরিচালনা পরিষদের সভাপতি স্বাক্ষর বাধ্যতামূলক থাকতে হবে। বিবরণী পেশ করা। পরিচালনা পরিষদ প্রত্যেক বছর দাতা সম্মেলন করে বিস্তারিত বিবরণী লিখিত আকারে পেশ করবেন এবং পেট্রন, উপদেষ্টা ও আজীবন সদস্য সহ সকলকে নিকট লিখিত বিবরণী পৌঁছাইবে। অর্থাৎ এই কমিটি প্রতি বছরে একবার করিয়ে সাধারণ সভার মাধ্যমে যেটা আমরা উপস্থাপন করি যে আজকে এই বছরে অত টাকা খরচ হয়েছে, এটা আমরা আকারে লিখিয়া আমরা সকলের উপদেষ্টা পরিষদ হোক আর সাধারণ সদস্য সকলের কাছে আমরা এক কপি করিয়া আমরা এটা পাঠাইতাম, বলে ও হিসাব কিতাব ও রকম অবস্থা আছে, এটা আমরা জানাইতাম আর কি। তার বাদ হইল গিয়া তহবিলের উৎস। নিম্নবর্ণিত নিয়মে পঞ্চদশ সেবা তহবিল বা অর্থ সংগ্রহ হবে। 1. শিক্ষা অনুরাগী, দানশীল, স্বেচ্ছাসেবী যে কোনো ব্যক্তি এককালীন
10,000 টাকা অনুদান দিয়ে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার পেট্রন সম্মানীয় পদে অভিষিক্ত হতে পারবেন। অর্থাৎ কেউ যদি এই সংগঠনের, আমরা তো আর যে উপদেষ্টা আছে আমরা আর উপদেষ্টা নিতাম না, বাট এখন পেট্রন মানে পেট্রন সব ইয়েটা রয়েছে গেওলা যে যারা সবসময় সহযোগিতা করে বা ওই যেমন উপদেষ্টার লাগান জিনিসটা যে টানটানটা এখন ওইবা যে 10,000 টাকা করে দিবা পেট্রন আজীবন সদস্য থাকবা। তারপর দৈলিকা 2 শিক্ষা অনুরাগী দানশীল স্বেচ্ছাসেবী যে কোনো ব্যক্তি এককালীন 5,000 টাকা অনুদান দিয়ে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার আজীবন সদস্য সম্মানিত পদে অভিষিক্ত হতে পারবে। কেউ চাইলে 5,000 টাকা দিয়ে আজীবন সদস্য হইতে পারবা। তৃতীয় নতুন উপদেষ্টা মনোনয়নের জন্য কমপক্ষে 5,000 টাকা চাঁদা গৃহীত হবে। এখন যদি আমরা কোনো উপদেষ্টা নেই বা উপদেষ্টা আনতে চাই, যখন তানতানরা যখন আইবা, উপদেষ্টা দৈলিকের সম্মানীয় ব্যক্তি, তানতানরার কাছে তো আমরা বারবার কোনো জিনিস আবদার করতে পারি না, যে আমরা বিশেষ কোনো কারণ ছাড়া তো আবদার করতে পারতাম না। এর লাগে বিশেষ কারণে তানতানরা যখন আমরা নতুন নিমু উপদেষ্টা বা ওই যে আজীবন সদস্য যেরকম, তো এককালীন 5,000 টাকা তানতানরা অখন্তনের দিবা আর কি, যদি আমরা এরকম করি আর কি, এটা যদি বাস্তবায়ন হয় আর কি। তারপর হইল গিয়া প্রতি বছর সকল পেট্রন হতে কমপক্ষে 1,000 টাকা চাঁদাগিরি তৈরি হইলে, অর্থাৎ প্রতি বছর যারা পেট্রন থাকবা আপনারা 1,000 করে হইলেও প্রতি বছরে একবার হইলেও মানে 1,000 টাকা দিবা, কমপক্ষে আর কি 1,000 টাকা দিবা। তার বাদে উপদেষ্টা